আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার ২৬ মে দুর্নীতি দমন কমিশনের দুদকের একটি মামলায় হাজিরা দিতে এসে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর হাজতখানার পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি। আজকে উনাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় উনাকে নিয়ে আসা হয়, অ্যাডভোকেট কামরুল ইসলামকে। এবং আপনারা জানেন হয়তো, উনি ২০১৭ সাল থেকে ১৭ ডিসেম্বর থেকে উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত। উনি শারীরিকভাবে বেশ অসুস্থ। উনি যেহেতু গত নভেম্বর থেকে জেল হাজতে আটক আছে, উনি বেশ অসুস্থ এবং উনার ডে বাই ডে উনার ওজন কমে যাচ্ছে, ওজন হ্রাস পাচ্ছে এবং উনি পাকস্থলী জনিত বেশ অসুস্থ। আজকে গারদখানায় যেহেতু আজকে তদন্ত প্রতিবেদনের জন্য ছিল, আজকে প্রতিবেদন আসেনি, সে কারণে শুধু গারদ থেকে তার জাস্ট কাস্টডি সাইন করে আবার জেল হাজতে তাকে পাঠিয়ে দেওয়ার যেটা প্রসিডিউর ছিল। তো উনি অসুস্থ থাকায় জেল হাজতের টয়লেটে উনি টয়লেট ব্যবহার করতে যায়। সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ, এদের সার্বিক সহযোগিতায় উনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে উনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে। সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদনে দাখিলের দিন ধার্য থাকলেও এই দিন প্রতিবেদন দাখিল করেননি দুদক।